গুড মর্নিং, দিস ইজ সৌগত। ওয়েলকাম টু আরসিসি। আজ আমার বেসিক ইংলিশ গ্রামারের 24 নম্বর ক্লাস। আজকে আমার টপিক নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স তৈরি করব কি করে একটা ছোট্ট ক্লাসের মধ্যে দেখে নিই। এটা বড় ক্লাস হবে না, জাস্ট দুটো সূত্র দেখলেই পেরে যাবে। নেগেটিভ সেন্টেন্স হচ্ছে নাবাচক বাক্য। যেমন রাম বাড়ি যায়, রাম বাড়ি যায় না। এই স্টেটমেন্ট থেকে আমি সেটাকে নাবাচকে নিয়ে গেলাম। ইংলিশে সেটা কি করে করব? অত্যন্ত সোজা, জাস্ট খালি ট্রিক্সটা খালি দেখে নাও। তার আগে আমি কতগুলো ওয়ার্ড লিখছি, সেই ওয়ার্ডগুলোকে ভালো করে খেয়াল রাখো। am, is, are, was, were, have, has, had, shall, will, can, may, could, এগুলো অনেক আছে, এগুলো মডেল ডট ডট দিয়ে এইগুলো জানলেই হবে। এইগুলোর আমি একটা নাম দিচ্ছি, এইগুলো হচ্ছে অপারেটর। কি বললাম? অপারেটর। এইগুলো যখন বাক্যের মধ্যে থাকবে, নেগেটিভ যদি বানাও, এটা ভালো করে জেনে রেখে দাও, কারণ পরের ক্লাসটা আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স শেখাবো। এর খুব ভাইটাল পার্ট আছে এই অপারেটরের, কেমন? এইগুলোকে যদি বাক্যের মধ্যে দেখতে পাও, সরি আর একটা জিনিস শিখিয়ে দিই, এটা অন্য চক ইউজ করি। এইখানটা লিখছি, দেখো, ডু, ডাজ, ডিড। এটা অন্য চক ইউজ করলাম, এটার কারণও আছে। ডু, ডাজ, ডিড। এই অপারেটর গুলো জানা থাকলে নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স টুস্কি মেরে করে ফেলতে পারবে। অত্যন্ত সোজা, একবার খালি দেখে নাও। এগুলোর নাম হচ্ছে অপারেটর। এই অপারেটর যদি বাক্যের মধ্যে থাকে, মানে সেন্টেন্সে থাকে, তখন তুমি কি করবে? ঠিক এর পরে একটা টক করে নট বসিয়ে দেবে। এন ও টি, নট। কি বললাম? এন ও টি, নট। এইটা ইউজ করে দেবে। এই নট ইউজ করলেই তোমার বাক্যটা নাবাচক হয়ে যাবে। কেমন? আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। তাহলে এগুলোকে কি বললাম? অপারেটর। যখন অপারেটর থাকবে, তখন আমি অপারেটরের পরে একটা নট ইউজ করব। দেখো আমি কিভাবে করছি। আর এই অপারেটর গুলোই যখন এর পরে একটা ভার্ব থাকবে, তখন এই অপারেটর গুলোকে বলবো অক্সিলারি ভার্ব। এগুলি তখন অক্সিলারি ভার্ব হয়ে যাবে। এখন এখন দেখো কি করছি। রাম ইজ এ গুড বয়। হলো, রাম ভালো ছেলে। এইবার তোমাকে বললাম রাম ভালো ছেলে নয় করতে হবে। আমার অপারেটরে ছিল এটা ইজ, তাহলে এর পরে নট বসিয়ে দাও। এরপরে আমি আমি ওখানে নিচে নিচেই লিখছি, হ্যাঁ নিচেই লিখছি। তাহলে নেগেটিভ করতে গেলে আমি কি করলাম? রাম ইজ, এই দেখো নট ইউজ করলাম, নট। আর কিচ্ছু করছি না, রিমেন সেম, গুড বয়। কি করলাম? এই দেখো অপারেটর, এরপরে আমি নট বসিয়ে দিলাম। বোঝা গেছে? সি উইল কাম, সে আসবে। সে আসবে না, এই দেখো অপারেটর। তাহলে সি উইল নট কাম। সব ক্ষেত্রে অপারেটর কিন্তু একটা খেয়াল রাখবে, কখনো সেটা কিন্তু মেন ভার্বে পরিণত হয়। দেখো এখানে দেখো এইটা ছাড়া, এই দেখো এটা অক্সিলারি ভার্ব। এইখানে দেখো এইটা ছাড়া আর কোনো ভার্ব নেই, তখন তখন ভার্বে পরিণত হয়ে গেছে। তোমার অত কিছু জানার দরকার নেই। অপারেটরের যে চারটা দেখেছো,
যে লিখে দিলাম ওইটার মধ্যে এগুলো পেয়ে যাবে, এরপরে তুমি নট বসিয়ে দেবে, তাহলেই নেগেটিভ হয়ে যাবে। দেখো, সি উইল নট কাম, সে আসবে না। যেমন যেমন আর দেখো, মোডাল দিয়ে করো, আমি মোডাল ইউজ করছি, মনে করো রাম ক্যান ডু ইট, রাম এটা করতে পারবে। বিপরীত বাক্য কি হবে? রাম এটা করতে পারবে না। আমার অপারেটরের জায়গায় এটা লিখেছিলাম, তাহলে রাম ক্যান নট ডু ইট। বুঝে গেল? এতটাই সোজা। যখনই তুমি তাহলে দেখবে বাক্যের মধ্যে am, is, are, was, were, have, has, had, shall, will, do, does, did, এটা পরে আলোচনা করব, ক্যান, কুড, মে, মাইট, এরা যখন থাকবে তখন আমি নেগেটিভ করার জন্য ওর পরে আমি নট বসিয়ে দেব। হ্যালো, এইবার যেটা আমি অন্য চক ইউজ করেছিলাম কোনটার ক্ষেত্রে, দেখো ডু, ডাজ আর ডিড, এটার ক্ষেত্রে দেখো আমি অন্য চক ইউজ করেছিলাম। কেন না, এগুলোকে বাক্যের মধ্যে দেখা যায় না। দিস ওয়ার্ডস আর ইনভিজিবল ইন দ্য সেন্টেন্স। এগুলোকে তুমি সেন্টেন্সে দেখতে পাবে না, এরা ভার্বটার মধ্যে অবস্থান করবে। একটু দেখে নাও, রাম goes to school, I eat rice। দেখো, আমি যে লিস্ট দিয়েছিলাম সেই লিস্টের মধ্যে এই অপারেটর গুলো যেগুলো ছিল, এখানের মধ্যে কোথাও আছে কি এই সেন্টেন্স এবং এই সেন্টেন্সের মধ্যে? ডেফিনেটলি নট। সাবজেক্টের পরে দেখো মেন ভার্ব আছে, এই জায়গায় অপারেটর থাকার কথা ছিল কিন্তু নেই। আমি সেই জন্য ওখানে এই কালারের চক ইউজ করেছিলাম। এইগুলো আমাকে দেখিয়ে বার করে না। এই দেখো, তিনটে জিনিস পাই। যখন V1 থাকবে তখন ডু পাবো আর V1 ওটাই থাকবে। যখন ভার্বের সঙ্গে এস কিংবা ইএস যোগ থাকবে তখন আমি ডাজ পাবো আর V1 পাবো। আর যখন ভার্বের সেকেন্ড ফর্ম থাকবে তখন আমি ডিড পাবো আর V1। এই জিনিসটা তোমাকে করে দিতে হবে, সেই জন্য আমি অন্য চক ইউজ করেছিলাম। কারণ অপারেটরে যে যে ওয়ার্ড গুলো ছিল ওরা বাক্যের মধ্যে দেখা যাচ্ছিল, কিন্তু ডু, ডাজ আর ডিড ওটা তুমি চোখে দেখতে পাবে না। বোঝা গেছে? এইরকম ভাবে আমাকে ভেঙে নিতে হবে। তাহলে প্রতি ক্ষেত্রেই আমি কি দেখতে পাচ্ছি কি না, V1 V1 V1, শেষে V1টা থাকবে। কখন ডু পাবো? যখন V1 থাকবে তখন ডুই পাবো। যখন ভার্বের সঙ্গে এস বা ইএস থাকবে তখন ডাজ পাবো। আর যখন ভার্বের সেকেন্ড ফর্ম থাকবে তখন ডিড পাবো। তাহলে এখানে দেখো ভার্বের সঙ্গে কি আছে? ইএস আছে। তাহলে এখানে কি পেলাম? ডাজ পেলাম আর গো পেলাম। এইবার এই যে পেয়ে গেলাম, যা সিস্টেম সেটাই করব। এইটার পরে আমি নট বসাবো। তাহলে দেখো, রাম, যেহেতু সেন্টেন্সের মধ্যেটা লিখছি তখন এটা ছোট হয়ে গেল, ডাজ নট গো টু স্কুল। এটা ভালো করে শিখে নাও, কারণ এর পরের ক্লাসটাই আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স শেখাবো। এটা শেখা থাকলে তখন আর 5 মিনিট আমার সময় ব্যয় হবে তোমাদের শেখাতে ইন্টারোগেটিভ। কেমন? তাহলে দেখো, রাম ডাজ নট গো টু স্কুল, রাম স্কুলে যায়, রাম স্কুলে যায় না। নেগেটিভ তৈরি হয়ে গেল। সেম অ্যাজ এইটা দেখো, ইট,
ইট মানে আমি যে সূত্রটা বলেছিলাম v1 সমান সমান ডু প্লাস v1, তাই তো? তাহলে এখান থেকে ডু পাবো, তাহলে আই ডু, এবার নটটা দাও, নট ইট রাইস, I eat rice, I do not eat rice. সোজা না? তাহলে কি ব্যাপারটা দেখলাম, বাক্যের মধ্যে অপারেটর গুলোকে আমি দেখিয়ে দিলাম, তারপরে নট বসাবো, নট বসালেই আমার বাক্যটা পজিটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে। কেমন? আর কি শিখালাম, যখন দেখবো বাক্যের মধ্যে সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, আদার্স অপারেটর খুঁজে পাচ্ছ না, ডেফিনেটলি তখন আমাকে ডু, ডাজ, ডিড ওটা বার করে নিতে হবে। কি করে বার করবে তার ফর্মুলাটা দেখিয়ে দিলাম। v1 থাকলে ডু পাবো আর v1, ভার্বের সঙ্গে যদি এস বা ইএস যোগ থাকে তখন ডাজ পাবো আর v1, ভার্বের যখন সেকেন্ড ফর্ম থাকবে তখন ডিড পাবো আর v1। বাক্য একটা দেখিয়ে দিচ্ছি, রাম went to school, রাম স্কুলে গিয়েছিল। হলো? দেখো অপারেটর নেই, দেখতে পাচ্ছি না, এটাকে ভাঙলে কি পাবো, আর ছোট হাতের লিখলাম ডিড আর গো, এখান থেকে ডিড বেরিয়ে এসছে বলেই কিন্তু এটা গো পেয়েছি। সব ক্ষেত্রে মানে অনেকে ভুল করে কি জানো তো, ডিড লিখে ফেললো আবার ওয়েন্ট লিখে ফেললো, কি মারাত্মক ভুল, ওটা যা কখনই করবে না। এটাকে ভাঙছি, ডিড পাচ্ছি মানেই আমি এখানে গো পাবো। এইবার আমাকে তাহলে করে ফেলবে, বাক্যটা কি হলো তাহলে, রাম ডিড, এবার নটটা বসিয়ে দাও, ডিড নট গো টু স্কুল। এইবার তুমি বাড়িতে চেষ্টা করবে, যে কোনো সেন্টেন্সকে ইউ ক্যান মেক ইট নেগেটিভ, যে কোনো সেন্টেন্স তুমি পারবেই পারবে, এমন কোনো জায়গা নেই আমি যেটা দেখাইনি। দেখো তোমরা বলার চেষ্টা করবে, রাম had a bat, কি করে করবে, চার্ট ছিল ওখানে, অপারেটরের মধ্যে হ্যাড ছিল, তাহলে রাম হ্যাড, নট বসিয়ে দাও, এ ব্যাট, রামের ব্যাট ছিল, রামের ব্যাট ছিল না। এই ছিল আমার নেগেটিভ শেখার ছোট্ট একটা ক্লাস, দেখিয়ে দিলাম কি করে একটা পজিটিভ সেন্টেন্সকে আমি নেগেটিভ বানাতে পারি। যদি ভালো লেগে থাকে সঙ্গে দেখো, পরে দেখা হচ্ছে, বাই।